হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক টু আওয়ার চ্যানেল সাইজ নন্দিনী অফিসিয়াল। তো আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল। কোথায় যাচ্ছি না, মায়ের কাছে। মা মানেই তারাপীঠ। তো বেরিয়ে পড়েছি, অনেক দিনের একটা আমাদের মানসিক ছিল আমার, বিশেষ করে আমার 2025 একটা বড় কাজ সাকসেস হয়েছে, সেই কারণেই আমি মায়ের কাছে যাচ্ছি পুজো দিতে। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম এই ঠান্ডার মধ্যে দুজন, আমি আর নন্দিনী। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, চলো দেখা যাক। গাইজ, রাস্তাগুলো দেখছো একদম ফাঁকা, এখন ফাঁকা, পুরো ফাঁকা। একটা দুটো লরি যাচ্ছে, পুরো ফাঁকা। তার মধ্যেই দেখতে পাচ্ছ আমরা দাঁড়িয়ে আছি এইখানে বাস ধরবো বলে। ট্রেনে গেলে হবে না, বাস ধরতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি স্টেশনের মধ্যে। তো দুজন স্টেশনের মধ্যে দিয়ে হাঁটছি। আর চলো দেখতে থাকো। টিকিট তো কাটতে হবে। টিকিট অনলাইনে কাটা হয়নি, ভুলে গেছে, কোনো প্ল্যান ছিল না। তাই চলো টিকিটটা কাটা যাক, দেখি টিকিটে কত আবার লাইন পড়েছে। চলো। তো বন্ধুরা, টিকিটে আছে, বেশিজন লাইন ছিল না, দুজনের পরে 2-3 জন পরে আমি ছিলাম। তো টিকিটটা কাটতে হবে। টিকিটটা কাটার পর ট্রেন আছে মনে হয় 6টা 5-এর, গণদেবতা এক্সপ্রেস। চলো দেখা যাক। টিকিট কাটা হয়ে গেছে, দেখো টিকিটটা কাটা ফেলেছে, বৌমনি তো হাসি। চলো ওপরে যাক। ট্রেন আছে 6টা 5-এ, আমরা অ্যাডভান্স চলে এসেছি। তুমি দেখো টিকিট নিয়ে যাচ্ছি, তো ওই জন্য অ্যাডভান্স বেরিয়ে। তো বন্ধুরা, ফাইনালি ট্রেনে উঠে পড়েছি আমরা, দেখতেই পাচ্ছ। ট্রেনে উঠে পড়তে এদিক ওদিক দেখছি কখন ট্রেন ছাড়বে না ছাড়বে। প্ল্যাটফর্ম পুরো ফাঁকার মধ্যেই আছে এখন। তো খুব মজা লাগছে আজকে। তো আমরা অনেকদিন একটা স্বপ্ন পূরণ হতে চলেছে, মায়ের কাছে যাচ্ছি। চলো চলো ফাইনালি নন্দিতা খুব এক্সাইটেড, খুব খুশি আছে। অনেকদিন পর ও যাচ্ছে অনেক দূর, এত 4 ঘন্টার রাস্তা, এত দূর ডিস্টেন্সে কখনো যায়নিও, সেই কারণেই আরও যাওয়া। চলো, তো হ্যাপি আছে দেখতে পাচ্ছি। তো এইখানে লাইট জ্বলছে, পাখা চলছিল বলছিল, আর এখন চলে না। চলো। তো ফাইনালি চলে এসেছি আমরা দুজন, দেখতে পাচ্ছি। এখন হাঁটাহুটি চলছে, এরপর টেকার ধরবো, টেকার ধরে একদম মন্দিরের মায়ের কাছে যাবো। ফাইনালি কেমন লাগছে? ফাইনালি চলে এসেছি, এবার হাঁটতে শুরু করে দিয়েছি, নেমে গেছি। এখানে হাঁটতে হবে, ভিড় দেখো। ইয়া হয়ে গেছে নন্দিনীর এখানে। ঠিক হাঁটছে গো নন্দিনী, দুজন মিলে চলে এসেছি আজকে তারাপীঠের পুজো দিতে। আমাদের বাউন ঠাকুর যাচ্ছে সামনে, দেখো গাইস, বাউন ঠাকুর ঠিক যাচ্ছে। ভিড়, প্রচুর ভিড় আছে লাইনে, প্রচুর ভিড়। এইটা তারাপীঠের মন্দির, হ্যাঁ তারাপীঠের মন্দির এইটা। এই যে ও প্রথমবার এসছে বলে আমি একটু আক্স করে দিচ্ছি। এই ফার্স্ট বার। চলো মায়ের প্রবেশ করছি। ফাইনালি চারদিকটা দেখো তারাপীঠে। নন্দিনী কেমন লাগছে তোমার? হ্যাঁ, খুব ভালো লাগছে বলছে। আমাকে যা পড়িয়েছে পুরো, তো এইখানে দেখা মোটামুটি হয়ে গেছে। তো বন্ধুরা, ফাইনালি অনেক লাইন অতিক্রম করে আমরা পুজোটা দিয়েছি দুজন মিলে, ভালো করে জেনারেল লাইনে দাঁড়িয়ে। তো ভালোভাবে দুজন মিলে পুজো দিলাম, মাকে মিনতি করলাম। আর খুব ভালো লাগছে আমাকে যে ওকে নিয়ে প্রথমবার আমি এসেছি তারাপীঠে। এর আগে 2-3 বার এসেছি, তো আমি আমার ওয়াইফের সঙ্গেই প্রথম এসেছি। হ্যাঁ, দুটো ঢিল, একটা আমার রাজকুমার অধিকারী, অচিতানন্দ দত্ত। একটা দাও। দেখতে পাচ্ছ কত এখানে কি করছে। 3টে গিফট দেবা, 20 টাকা দাও। সুস্মিতা অধিকারী, অচিতানন্দ দত্ত। আর 2টো প্রদীপ দিয়ে দেবে। তো আমার বড় অ্যাচিভমেন্ট একটা 2025-এ পূরণ হয়েছে। তো সেই কারণে আবার একটা আমি 2026-এ একটা কিছু করতে চলেছি। সেই কারণে মায়ের কাছে আমি
মানে মিনতি জানাচ্ছি যে সবটাই তোমার ইচ্ছায়, তোমার না ইচ্ছা থাকলে আমি আজকে এটা করতে পারতাম না। দেখিয়ে দেন। দেখি নন্দন, পুজো দিলে কেমন লাগলো? খুব ভালো লাগছে। ভালো লাগলো। অনেকদিন আমারও একটা মিনতি ছিল, মায়ের কাছে এসেছিলাম আর মিনতিটা মানে পূরণ হয়েছে। তো